আসসালামু আলাইকুম। ইস্টার্ন ব্যাংকের ইন্টারনেট ব্যাংকিং সেবা ইবিএল স্কাই ব্যাংকিং আপনারা ব্রাউজার দিয়ে কিভাবে ব্যবহার করবেন, কি সুবিধা নিতে পারবেন এ বিষয় নিয়ে কথা বলবো। আপনি ব্রাউজার থেকে ব্যবহার করার জন্য আপনার ডেস্কটপ অথবা মোবাইল ফোন থেকে আপনার একটি ব্রাউজার ওপেন করবেন। ওপেন করার পর আপনারা যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন আপনারা লিঙ্কে প্রবেশ করবেন। অবশ্যই লিঙ্কটি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা ডেসক্রিপশন বক্স থেকে লিঙ্কে প্রবেশ করতে পারবেন। আপনার লিঙ্কে প্রবেশ করার পর আপনাকে ইউজার আইডি বসাতে হবে। আপনি যখন একটি ইবিএল স্কাই ব্যাংকিং অ্যাপ ব্যবহার করেন, অ্যাকাউন্ট ওপেন করার সময় আপনাকে অবশ্যই একটি ইউজার আইডি দেয়া হয়ে থাকে। আপনার ইউজার আইডিটি বসাবেন। বসানোর পর আপনাকে পাসওয়ার্ড বসাতে হবে। আপনার পাসওয়ার্ডটি বসাবেন। আপনার পাসওয়ার্ড বসানোর পর আপনার ওটিপি সিলেক্ট করতে হবে। আপনি চাইলে আপনার মোবাইল নাম্বারে নিতে পারবেন অথবা ইমেলে নিতে পারবেন। সিলেক্ট করার পর গেট লগইন ওটিপি এই অপশনে আপনি ক্লিক করবেন। আপনার মোবাইল নাম্বার অথবা ইমেলে ওটিপি কোড আসবে। এরপর আপনি ওটিপি কোডটি কালেক্ট করে বসাবেন। ওটিপি কোডটি বসানোর পর আপনি সাইন ইন অপশনে ক্লিক করবেন। আপনার সাইন ইন অপশনে ক্লিক করার পর আপনার একই মোবাইল নাম্বার অথবা একই ইমেলের এগেনস্টে আপনার যে অ্যাকাউন্টগুলো থাকবে আপনি অ্যাকাউন্ট নাম্বারগুলো দেখতে পাবেন, আপনার ব্যালেন্সটি দেখতে পাবেন। এরপর আপনি অ্যাকাউন্ট অপশন থেকে আপনার সর্বশেষ 5টি ট্রানজ্যাকশন দেখতে পাবেন। এরপর আপনি চাইলে অ্যাকাউন্ট অপশন থেকে আপনার অ্যাকাউন্টের স্টেটমেন্ট নিতে পারবেন। সর্বশেষ যে 6 মান্থের স্টেটমেন্টটি থাকবে এটা আপনি নিতে পারবেন। এরপর আপনি অ্যাকাউন্ট স্টেটমেন্ট এই অপশনে ক্লিক করবেন। অ্যাকাউন্ট স্টেটমেন্ট এই অপশনে ক্লিক করার পর আপনাকে অ্যাকাউন্ট সিলেক্ট করতে হবে। আপনার অ্যাকাউন্টটি সিলেক্ট করবেন। করার পর আপনাকে সর্বশেষ 6 মান্থ আপনাকে সিলেক্ট করতে হবে। আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনি কোন ডেট পর্যন্ত আপনি দেখবেন, সর্বশেষ আপনি 6 মান্থ পর্যন্ত সিলেক্ট করার পর আপনি ভিউ অপশনে ক্লিক করবেন। ভিউ অপশনে ক্লিক করার পর আপনার যে সর্বশেষ 6 মান্থের যে একটি স্টেটমেন্ট থাকবে আপনি খুব সহজেই দেখতে পাবেন। এর পাশাপাশি আপনি কার্ড অপশন থেকে আপনার কার্ড অ্যাড করতে পারবেন অথবা চাইলে আপনার কার্ডটি ইনস্ট্যান্ট ব্লক করতে পারবেন। আপনি ফান্ড ট্রান্সফার করতে পারবেন। আপনি ইস্টার্ন ব্যাংকের অ্যাকাউন্টে করতে পারবেন, চাইলে আপনি অন্যান্য ব্যাংকে করতে পারবেন, ইএফটি করতে পারবেন এবং বিকাশে করতে পারবেন। এর পাশাপাশি অবশ্যই আপনি বিল সেবা দিতে পারবেন, ইউটিলিটি বিল করতে পারবেন, মোবাইল টপ আপ করতে পারবেন। বেনিফিশিয়ারি ম্যানেজমেন্ট এই অপশন থেকে আপনার বিল পেমেন্টের বেনিফিশিয়ারি, আপনার অবশ্যই ফান্ড ট্রান্সফারের বেনিফিশিয়ারি আপনি অ্যাড করতে পারবেন। আপনার জেনারেল সার্ভিস থেকে আপনি চেক বইয়ের সেবাগুলো নিতে পারবেন, চাইলে আপনার লিমিট প্যাকেজ পরিবর্তন করতে পারবেন এবং অ্যাকাউন্ট স্টেটমেন্ট সার্টিফিকেট এগুলো আপনি নিতে পারবেন। আপনার বিকাশে ফান্ড ট্রান্সফার করার জন্য আপনি সরাসরি ফান্ড ট্রান্সফার এই অপশনে ক্লিক করবেন। এরপর ট্রান্সফার টু বিকাশ এই অপশনে ক্লিক করতে হবে। আপনাকে সর্বপ্রথম বেনিফিশিয়ারি অ্যাড করতে হবে। আপনার যদি বেনিফিশিয়ারি অ্যাড করা না থাকে আপনি অ্যাড বেনিফিশিয়ারি এই অপশনে ক্লিক করবেন। করার পরে আপনাকে ট্রান্সফার বিকাশ এই অপশনে ক্লিক করতে হবে। এরপর বেনিফিশিয়ারি নেম বসাতে হবে। বসানোর পর আপনি মোবাইল নাম্বার বসাবেন। এরপর সাবমিট অপশনে ক্লিক করবেন। সাবমিট অপশনে ক্লিক করার পর আপনার বেনিফিশিয়ারি অ্যাড হবে। অ্যাড হওয়ার পর আপনি পুনরায় ফান্ড ট্রান্সফার অপশনে ক্লিক করবেন। এরপর ট্রান্সফার টু বিকাশ এই অপশনে ক্লিক করবেন। এরপর আপনাকে অ্যাকাউন্ট সিলেক্ট করতে হবে। আপনি কোন অ্যাকাউন্ট থেকে আপনি ফান্ডটি ট্রান্সফার করবেন সিলেক্ট করবেন। করার পর আপনি কত টাকা করবেন আপনি অ্যামাউন্ট বসাবেন। আপনি সর্বনিম্ন 50 টাকা করতে পারবেন। এরপর আপনি যে বেনিফিশিয়ারি অ্যাড করবেন এই নামটি আপনাকে বসাতে হবে। আপনি সিলেক্ট করবেন। এই নামটি বসানোর পর সবচেয়ে বড় সুবিধা হচ্ছে অ্যাকাউন্টটি কার নামে আপনি দেখতে পাবেন। এরপর আপনি ন্যারেশনে কোনো কিছু লিখতে হবে, আপনি লিখবেন। লেখার পর আপনি ওটিপি সিলেক্ট করবেন। ইমেলে নেওয়ার জন্য ইমেল, আপনার ইবিএল অ্যাক্সেস করার জন্য আপনার ইচ্ছে মতো আপনি সিলেক্ট করবেন। করার পরে আপনি নেক্সট অপশনে ক্লিক করবেন। নেক্সট অপশনে ক্লিক করার পর আপনি একটি ইনস্ট্রাকশন দেখতে পাবেন। এরপর আপনি পুনরায় নেক্সট অপশনে ক্লিক করবেন। আপনি যখন পুনরায় নেক্সট অপশনে ক্লিক করবেন আপনার বিকাশে ইনস্ট্যান্ট ফান্ড ট্রান্সফার হবে। এভাবে আপনারা চাইলে অন্যান্য ব্যাংকে ফান্ড ট্রান্সফার করতে পারবেন। আপনি এভাবে বেনিফিশিয়ারি অ্যাড করে করতে পারবেন। আজকের ভিডিও এ পর্যন্তই। আপনার যদি ইবিএল স্কাই ব্যাংকিং সম্পর্কে আর কোনো বিষয় জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে মতামত জানাবেন। ভিডিওটি ভালো না লাগলে অবশ্যই মতামত জানাবেন। কোন বিষয়টি ভালো লাগেনি, কেন ভালো লাগেনি এ বিষয়ে মতামত জানাবেন।
ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন।